বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোতে বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হওয়ায় এই পদক্ষেপ। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডেমোক্র্যাট নেতা অ্যাটর্নি মঈন চৌধুরী। জনাব মঈন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই একটু জানতে চাই, যদিও এটি একেবারেই নিজস্ব সিদ্ধান্ত একটি দেশের, তারপরেও একটু জানতে চাই যে একটি দেশ কি চাইলেই ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করতে পারে কিনা? ধন্যবাদ। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দেশ চাইলেই পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত তাদের উপর ডিপেন্ড করবে, তবে অসাংবিধানিক কিছু হলে এটা আমেরিকাতে যে গণতন্ত্রের দেশ, আপনারা দেখেছেন, আমরা যে কোনো বিষয়ে যদি আইনের পরিপন্থী কিছু হয়, আমেরিকার সরকারের বিরুদ্ধে মামলা হয়, স্টেট ডিপার্টমেন্টের বিরুদ্ধে মামলা হয়, প্রেসিডেন্টের আদেশের বিরুদ্ধে মামলা হয়, মানে আদেশগুলো স্থগিত হয়, আদেশগুলা নিষিদ্ধ হয়। সো এই বর্তমানে যে কাহিনী হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের যে আদেশ ছিল 75 কান্ট্রির উপর ভিসা পাবলিক চার্জের উপর ভিত্তি করে যে ভিসাগুলা স্থগিত ছিল, কয়েকটি আদালত ইতিমধ্যে এটা বলেছে এটা আইনসম্মত নয়। এই ক্ষেত্রে সরকার চাচ্ছে যে তারা জিনিসটা সঠিকভাবে পুনর্বিবেচনা করে, পুনর্মূল্যায়ন করে যেন সঠিক প্রার্থী ভিসা পায়। সো সরকার ট্রেনিং পারপাসে সাময়িকভাবে বন্ধ রেখেছে। আমি এটা ট্রেনিং হতেই পারে, এটা সাময়িক বলতে খুবই সাময়িক হবে আমরা মনে করি। তবে যারা যোগ্য তারা ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা দেখেছেন যে গত কয়েক মাসে ভিসা বুলেটিনে 2 বছর এগিয়ে গিয়েছে যে ভিসা প্রার্থীদের সাক্ষাৎকারের সময়। এটা হচ্ছে গুড নিউজ বলবো আমি এই ক্ষেত্রে, যে আগে যে দীর্ঘসূত্রতা ছিল, দীর্ঘসূত্রতা কমে আসছে। তো বৈশ্বিক যে আপনারা বলেছেন, যে সবাই যে জানে যে ট্রেনিং পারপাসে এখন বন্ধ আছে, কারণ তারা যাচাই বাছাই করবে আমেরিকাতে যেই দেশ থেকে আসুক না কেন। এখানে কিন্তু 75 কান্ট্রির কথা বলা হয় না, এখানে সারা বিশ্বের ইমিগ্রেন্ট ভিসা স্থগিত। তার মানে হচ্ছে সারা বিশ্বের সব দেশে এখন ট্রেনিং পারপাস চলবে। কোনো দেশ থেকে কেউ যেন এসে আমেরিকায় পাবলিক চার্জ হতে না পারে। পাবলিক চার্জ বলতে আসার পর পরে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে না যায়, যেটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে নাই, অনলি আমেরিকা সহ বিভিন্ন দেশে আছে যারা আমেরিকা আসলে সব সুযোগ সুবিধা পায়। এটা যেন না হয়, সরকারের বোঝা না হয়, তারা এই ট্রেনিং পারপাস শুরু করেছে। ট্রেনিং পারপাস কমপ্লিট হলে আবার এটা ওপেন করবে, এখানে ভয়ের কোনো কারণ আমি দেখছি না। তবে সবাইকে বলবো, যারা ইমিগ্রেন্ট ভিসা যারা প্রত্যাশী, তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করে আসতে হবে এই দেশে। জি। ইংরেজিটা জানার চেষ্টা করবেন, আপনারা যেন এই দেশে এসে কিছু করতে পারেন, বেকার যেন না থাকেন। জি, আপনার কাছে একটু জানতে চাই, যদিও বলা হচ্ছে যে সাময়িক, তারপরেও যুক্তরাষ্ট্রে ভ্রমণ অভিবাসন কেন কঠিন করে তুলছে ট্রাম্প প্রশাসন? এটি তো অনেকের মনেই প্রশ্ন। ধন্যবাদ। ভ্রমণ এখনো কিন্তু স্বাভাবিক আছে, কিন্তু যেহেতু বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমেরিকায় এসে থেকে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি, যার যার দেশে সে নিরাপদ মনে করে না, থাকলেও নিরাপদ মনে করে না, মনে হয় এটা হচ্ছে স্বর্গ। আমেরিকাকে বলা হয় বিশ্বের স্বর্গরাজ্য, যে কোনো কারণে জানি না সবাই কেন স্বর্গরাজ্য মনে করে, আসলে আর যেতে চায় না। এই জন্য ভ্রমণ ভিসাটা রেস্ট্রিক্টেড করেছে। কিন্তু ভিসা কিন্তু হচ্ছে, এমন না যে ভিসা হচ্ছে না। যাদেরকে তারা ভাবতেছে যে আমেরিকায় সে থাকবে না, তাদেরকে ভ্রমণ ভিসা দিচ্ছে। এবং এখন ভ্রমণ ভিসা আরো বেশি হচ্ছে, কারণ হচ্ছে বন্ড দিয়ে যারা আসবে তাদের একটা ভয় থাকে, তারা এই দেশে নতুন করে কিছু করবে না এবং বন্ডের টাকাটা জমা থাকে। সো এই ক্ষেত্রে আমরা বলবো যে যদি আপনি যোগ্য প্রার্থী হন, বর্তমানে হচ্ছে বেস্ট টাইম আমেরিকা আসার। কিন্তু পরিকল্পনা রাখবেন আমেরিকায় ডুয়াল ইন্টেনশন যেন না থাকে। ভ্রমণ করতে এসে যেন ভ্রমণই করেন। যদি আপনার অন্য কোনো ধরনের কেস পেন্ডিং না থাকে, অথবা অন্য কোনো ভাবে গ্রিন কার্ড পাওয়ার সুযোগ না থাকে, এই ক্ষেত্রে আমরা সবসময় বলি টক টু অ্যান অ্যাটর্নি অ্যাট ল। অনেক সময় বিভিন্ন থার্ড পার্টি যারা অ্যাটর্নি না, তারা আপনাকে প্রলোভন দেখাতে পারে, অনেক মিথ্যা তথ্য দিতে পারে। আপনি হয়তো ওইটা স্বপ্নের মধ্যে থাকবেন, কিন্তু অ্যাটর্নি এট লরা কখনো আপনাকে মিথ্যা তথ্য দেব না। আমরা চাই যে আপনারা এই দেশে ভ্রমণ করেন, আইনের মধ্যে থাকেন, এবং সঠিক তথ্য দিলে কোনোভাবে আপনার ফিউচারে কোনো প্রবলেম হবে না। মিথ্যা তথ্য দিলে ফিউচারের প্রবলেম হতেই পারে। এবং বার্থ ট্যুরিজম নিয়ে যে কথাটা আসছে, যে বিষয়টা আরো চলে আসবে একসাথে, যে এই দেশে জন্ম দেওয়ার প্রবণতাটা, এটাও কিন্তু সরকার
খুব বেশি স্ক্রুটিনি করছে আমেরিকান সরকার। তারা জি। চায় না শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়ার জন্য যেন আমেরিকায় কেউ না আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সরকারের সুবিধার মধ্যে তারা যেন না পড়ে। জি, জনাব মঈন চৌধুরী, এমনিতেই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যখন কেউ যায় অনেক যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়েই যায়। তারপরেও এই সাময়িক নিষেধাজ্ঞা, যদিও সারা বিশ্বের জন্যই বলা হচ্ছে, সেক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় এবং ধনী অর্থনৈতিক দেশ অথচ উদারমনা না হয়ে রক্ষণশীল হয়ে যাচ্ছে দিনে দিনে, এর কারণটা কি? ধনী আমাদের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হয়েছিলেন গত 2 বছর আগে, উনি কিন্তু তার এজেন্ডায় ছিল কঠোর ইমিগ্রেশন নীতি উনি প্রণয়ন করবেন। তার অংশ হিসাবে ইমিগ্রেশনটা ঢেলে সাজানোর চেষ্টা করছেন। আমেরিকান ইমিগ্রেশন সিস্টেম ব্রোকেন আমরা সবাই জানি, কারণ বর্ডার যে পরিমাণ লোক আসছে কোনো আনকাউন্টেড পারসন, এই কারণে এগুলো স্ক্রুটিনি করতে যে তার যে নির্বাচন এজেন্ডা ছিল ইমিগ্রেশনকে ঢেলে সাজাবে বৈধভাবে, কিন্তু বৈধভাবে করতে যে অনেক অনেক অন্যায় হচ্ছে, যেটার বিরুদ্ধে কোর্টে কেসও হচ্ছে এবং তার রায়ের বিরুদ্ধে রায় হচ্ছে। যেমন বর্তমানে আহ যে যে কাজটা হচ্ছে, যে আহ, আপনারা দেখেছেন এই নিউজের মধ্যেই হয়তো আসবে, 200,000 লোকের 2 লক্ষ লোকের ভিসা বাতিল হচ্ছে। আমরা চিঠি পাচ্ছি, অলরেডি আমাদের কাছে ক্লায়েন্ট আসছে যাদের ভিসা বাতিল হয়েছে। 2016 থেকে 2026 সালের ভিতরে আমেরিকা এসেছিল, এসে অ্যাসাইলাম ফাইল করেছে। তাদের উদ্দেশ্য ছিল আমেরিকা আসা, কিন্তু আসার পর তারা অ্যাসাইলাম ফাইল করেছে যৌক্তিক কারণেই হয়তো করেছে, কিন্তু সরকার ভাবতেছে তাদের উদ্দেশ্যটাই ছিল হয়তো আমেরিকা আসা এবং অ্যাসাইলাম ফাইল করা, যে কারণে তাদের ভিসা বাতিল করা হয়েছে এবং হচ্ছে। সো এই ক্ষেত্রে ভয়ের কিছু নাই, যারা আমেরিকায় অলরেডি আছে তাদের ভিসা বাতিল খুব একটা কার্যকর ভূমিকা রাখবে না, কারণ আমেরিকার বাইরে যখন যাবে তখন ভিসা বাতিলটা কার্যকর, তার ভিতরে আর ঢুকতে পারছে না। আর যারা বিভিন্ন আমেরিকায় হলতে অ্যাডজাস্ট হয়ে গেছে, গ্রিন কার্ড পেয়েছে, তাদের ব্যাপারে এখন কোনো এমন কিছু বলা হয় নাই, বাতিলের কোনো যাবে আসবে না, কোনো ধরনের এফেক্ট পড়বে না। তারপরও এখনো বলা যাচ্ছে না ট্রাম্প প্রশাসনের নতুন কোনো উদ্দেশ্য আছে কিনা এই ভিসা বাতিলের প্রক্রিয়ার মাধ্যমে। যদি নির্দেশ জারি করে তখন আমরা অ্যাটর্নি এট ল হিসেবে জানতে পারবো নেক্সট পদক্ষেপ জি। সে কি নিচ্ছে। জনাব মঈন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।